বিহার বিধানসভার 243 আসনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলের নীতিশ কুমারের নেতৃত্বে বিজেপি জেডিইউ জোট সামান্য এগিয়ে, পিছিয়ে বিরোধী মহাগঠবন্ধন। সরকার গঠনে প্রয়োজন 122 আসন। দুই পর্বের নির্বাচনে ভোট পড়েছে প্রায় 67%। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বহুল আলোচিত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ সকালে। দুই দফায় 243 আসনে ভোটের পর এবার দৌড় মূলত ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী মহাগঠবন্ধনের মধ্যে। গণনা শুরুর প্রথম ঘণ্টার তথ্য বলছে, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিজেপি জেডিইউ জোট এগিয়ে আছে 78টি আসনে। রাষ্ট্রীয় জনতা দল আরজেডির নেতৃত্বে থাকা বিরোধীরা এগিয়ে আছে 56 আসনে। আর নতুন খেলোয়াড় প্রশান্ত কিশোরের জান সুরাজ পার্টি এগিয়ে মাত্র 3 জায়গায়। ভোটের আগে বুথ ফেরত সব জরিপই ইঙ্গিত দিয়েছিল এনডিএ জোটই ফের ক্ষমতায় আসছে। তবে বিরোধী শিবির এখনো আত্মবিশ্বাসী। তেজস্বী যাদব সাংবাদিকদের বলেছেন, আমরা জিততে যাচ্ছি, পরিবর্তন আসছে। বিহারে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত 122 আসন। 6 এবং 11 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছে প্রায় 67%। এনডিটিভি সহ বেশ কিছু জরিপ বলছে, এনডিএ পেতে পারে 133 থেকে 159টি আসন। মহাগঠবন্ধনের ঝুলিতে যেতে পারে 92 থেকে 101টি আসন। অনেক জরিপ ইঙ্গিত দিয়েছে, আরজেডিকে পেছনে ফেলে বিজেপি একক বৃহত্তম দল হিসেবেও উঠে আসতে পারে। অন্যদিকে আলোচনায় থাকা প্রশান্ত কিশোরের জান সুরাজ পার্টি প্রত্যাশিত ফল আনতে পারছে না বলে মনে করা হচ্ছে। বিহার ছাড়াও আজ চলছে আরও কয়েক রাজ্য ও অঞ্চলের উপনির্বাচনের ভোট গণনা। সব মিলিয়ে ভারতের নির্বাচনী অঙ্গনে আজ উত্তেজনার দিন। ইশরাত জাহান, নাগরিক।